ওনারা আসলে মার্চ আর ডিসেম্বর আসলে ওনার মাথা ঠিক থাকে না, ওনার চেতনা মানে এত বেশি কিলবিল করে ওনার মাঝে, এই জন্য ডিসেম্বরের কথা আমাদেরকে বলছে। আসলে উনি যা বলেন তা করবেন না। বেগম জি এই কথাটা বলে গিয়েছেন যে আমি যদি ক্ষমতায় আসি 72-এর সংবাদ জানলে আমি ছুরি ফেলে দিব, এই কথাটা এখন অন রেকর্ড আছে। আর তিনি কি করতেছেন, তিনি হলেন ঘুরে ফিরে তার একটা সর্বমন্ত্রী আছে, চিনেন তো আপনারা, তারা দিয়ে হলো শুধু আমাদেরকে সংবিধান দেখায়। তো সংবিধান দেখাইলে তো আপনি শিলং থেকে এখানে এসে মন্ত্রী হওয়ার কথা ছিল না, সংবিধান তো এটা বলে না যে 2026 সালে আপনি মন্ত্রী হন, কিভাবে হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। তো এই জায়গায় এসে আমরা বলতে চাই একটু রাষ্ট্রটাকে ভালো করে চালান। এই শহীদদের যে অনুভূতি, লন্ডন থেকে জুলাই আন্দোলনকে একভাবে দেখা যায়, এরপর শিলং থেকে একভাবে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে একভাবে দেখা যায়, আর ঢাকা পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মাঠে ময়দানে আন্দোলন করে, আন্দোলনের পলিসি মেকিং করে, আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে, সেই আন্দোলন বাস্তবায়নের জন্য জীবন দিয়ে যে আন্দোলন, দুটার ভিতরে অনেক পার্থক্য থাকে। এজন্য অনুরোধ করব, আজকে তো অনেক বেশ কিছু বিষয় ভাইরাল হচ্ছে, আপনি হেঁটে হেঁটে কোথায় যান, অফিসে যান, সেটা ভাইরাল হয়। এরপরে হচ্ছে আমরা দেখেছি গতকাল ছাত্রদল যাত্রাবাড়িতে জুলাই শহীদদেরকে দেখতে গিয়েছেন বিশাল এক মোটরসাইকেলের বহর নিয়ে। তো অনুরোধ থাকবে বহর না নিয়ে একটু শহীদ পরিবারের কাছে যাবেন, তাদের কথাগুলো শুনবেন, তারা কি বলতে চায়, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। এই ফিলিংস যদি আপনার মধ্যে না আসে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি 5 বছর কন্টিনিউ করাটা আপনার জন্য বেশ টাফ হয়ে যাবে। এজন্য যদি তাদের ফিলিংসটা নিতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে। এবং আমরা তো আসলে আলটিমেটলি বাংলাদেশটা ভালো চলুক এটা চাই। কে প্রধানমন্ত্রী হলো, কে স্বরাষ্ট্রমন্ত্রী হলো, এটা যদি আমাদের মুখ্য হইতো তাহলে 5 তারিখের পরে আমরা সেটা সবকিছু কড়াই গন্ডা আদায় করে নিতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ থেকে মুক্ত হব এবং এই রাষ্ট্রের টোটাল কাঠামো ফ্যাসিবাদ মুক্ত একটি কাঠামোর মধ্য দিয়ে, একটা ইনসাফের কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। এজন্য আমরা সেটা করবো। আর বিএনপির একটা বদ অভ্যাস আছে, কি বদ অভ্যাস জানেন বলবো? এরা হচ্ছে সবকিছু ঘোলা করে খায়। তো ঘোলা করে কারা খায়? হ্যাঁ, হাঁস হাঁস খায়, কি খায়? আচ্ছা, যার একটু বুদ্ধি শুদ্ধি কম সে হচ্ছে পানিটা স্বচ্ছ থাকার পরে সে ঘোলা করে খায়। আরেকটা গ্রুপ খায়, সেটা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তো বিএনপি আসলে ওই চালাকের পর্যায়ে যায় না কোনোদিন, তারা আসলে ওই গাধার মতো ঘোলাটা পানি ঘোলা করে আসলে সব বদহজম হয়। আপনারা জানেন যে 96 সালে তত্ত্বাবধায়কের ইস্যু এসেছিল, তখন তাদের কাছে সুযোগ ছিল সুন্দরভাবে এটা মেনে নিয়ে জিনিসটাকে সমাধান করে, কিন্তু মেনে নেয় নাই। পরে লাস্টে বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে মেনে নিতে হয়েছে। 2006 সালে একটা ইস্যু এসেছে, তারা হচ্ছে বিচারপতি বয়স বাড়াইয়া একটা সুবিধা নিতে চাইছিল। পরবর্তীতে এমন অবস্থা হলে 1/11 এসে পুরো একেবারে বিএনপিকে নাকানি সুবানি খাওয়াইয়া 20 বছর পর্যন্ত ক্ষমতার আর ধারে কাছে আসতে পারে না। এরপরে কোথায় বসবাস করছে? ধান খেতে বসবাস করছে, দেখছেন আপনারা? এরপরে কোথায় বসবাস করছে? গর্তের মধ্যে বসবাস করছে। তাদেরও অবদান আছে। 2015 সালে আমি গ্রেপ্তার হয়েছিলাম, প্রায় 6 মাস কারাগারে ছিলাম। সেখানে অনেক বিএনপির যারা সত্যিকার অর্থে বিএনপিকে লালন করে এরকম অনেক মানুষকে নির্যাতিত অবস্থা পেয়েছিলাম। কিন্তু আজকে নব্য কিছু বিএনপি তৈরি হচ্ছে এবং এদের ম্যাক্সিমাম হচ্ছে এদের শরীরে চেতনা সবকিছু হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদী, শুধু জাস্ট গায়ে একটা গেঞ্জি পরে, টি শার্ট পরে, সেটা লেখা থাকে ছাত্রদল, লেখা থাকে বিএনপি, এটাই জাস্ট, আর কিছু।